নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সামনেই আসছে সরস্বতী পুজো। আজকে বানাবো সরস্বতী পুজো স্পেশাল বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট আমরা সারা শীতকাল ধরেই কিন্তু বানিয়ে খেয়েছি, কিন্তু যেহেতু এটা পুজোর রেসিপি তাতে তো কিছু স্পেশাল থাকবেই, তাই একটা স্পেশাল মশলা দিয়ে আজকের রেসিপিটা আমি বানাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন আজকে সরস্বতী পুজো স্পেশাল বাঁধাকপির ঘন্ট। আমি এখানে একটা 1.5 কেজি ওজনের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বাঁধাকপির বাইরের যে পাতাগুলো থাকে, যেগুলোতে বেশ মাটি লেগে থাকে, নোংরা লাগে, সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি। এবার বাঁধাকপিটা আমি কেটে নেব। বাঁধাকপিটা যেহেতু অনেক বড় সাইজের, এজন্য পুরোটা আমি রান্না করব না, এর ঠিক অর্ধেকটাই করব, অর্থাৎ কিনা 750 গ্রাম মতো রান্না করছি। বাঁধাকপিটা কেটে এবার বাঁধাকপিটা আমি এই অংশটা দিয়ে আমি বাঁধাকপিটা করব। বাঁধাকপিটা আবার কুচিয়ে নেব। বাঁধাকপিটা আমি কুচিয়ে নিয়েছি। বাঁধাকপি ঘন্ট করার জন্য বাঁধাকপিটাকে ঠিক এরম মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার রান্নাটা শুরু করব। রান্নার শুরুতে প্রথমেই আলুটা ভেজে নেব। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সবটা সর্ষের তেলই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো উঠিয়ে নেব। কড়াতে আরেকটু তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে এবার ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না, আপনারা চাইলে এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। সমস্ত মশলা এবার কষে নেব। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে এবার বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। হাই ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে এবার মশলার সঙ্গে খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো মটরশুঁটি। আলু আর মটরশুঁটিটা দিয়ে
ভালো করে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে এখনই জল ছাড়তে শুরু করেছে। বাঁধাকপি রান্নায় আমরা জল ইউজ করি না, যে জলটা বেরোয় সেটা দিয়েই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায়। আলু আর মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্না করে নেব। বাঁধাকপিতে দেওয়ার জন্য একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ ধনে, একটা তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ, আর অল্প একটু জয়িত্রীর ফুল। এবার এগুলোকে রোস্ট করে নেব বা শুকনো ভেজে নেব। মশলাগুলো ভেজে নিয়েছি, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। নিরামিষ বাঁধাকপির রান্নায় একটু মিষ্টি ভালো লাগে, চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিলিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এবার বাঁধাকপিটাকে ভাজা ভাজা মতো করে নেব, যাতে এর যে একটু রস রস ভাব আছে বা জল জলে ভাবটা আছে সেটা চলে যায়। বাঁধাকপিটা এখন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আর ঘি। মিশিয়ে দিচ্ছি। নিরামিষ বাঁধাকপি ঘন্ট এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দিচ্ছি। একটা প্লেটে এবার আমি সার্ভ করে দিচ্ছি। সরস্বতী পুজো স্পেশাল মশলায় বাঁধাকপির ঘন্ট এখন একদম রেডি। এরকম বাঁধাকপির ঘন্ট ভোগের খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাছাড়া লুচি দিয়ে খেতেও ভীষণই ভালো লাগে। তাই একবার আমার মতো করে এবার সরস্বতী পুজোয় বাঁধাকপির ঘন্ট রান্না করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে কোনো পুজোতে যে রান্নাগুলো বা যে ভোগের জিনিসগুলো করে আমরা ঠাকুরকে নিবেদন করি তাতে কিছু স্পেশালিটি থাকলে আমাদেরও খুবই ভালো লাগে। তাই একবার এইভাবে স্পেশাল মশলা দিয়ে বাঁধাকপির ঘন্টটা রান্না করে অবশ্যই দেখতে পারেন। রান্নাটা ভালো লাগলে বা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের আরও আপডেট পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের নিত্য নতুন সময়োপযোগী রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলি খুবই সহজ হয় অথচ খুব ইন্টারেস্টিংও হয়। তাই অবশ্যই দেখতে হবে আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।